যেই দিন শুধু সবাই নাফসি নাফসি বলতে থাকবে, যেই দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ভাই ভাইয়ের পরিচয় দিতে চাইবে না, বোন বোনের পরিচয় দিতে চাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ বলতেছেন সেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিতে চাইবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। সেই কঠিন মুসিবতের দিন, সেই কঠিন অবস্থার দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো, রাসূল বলেন, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বাদশা। যে ব্যক্তি ইনসাফের সাথে বাদশাহী করেছে, যে ব্যক্তি আদিল বাদশা, ইনসাফ কায়েম করছেন, জুলুম করে নাই, এমন ব্যক্তি, এমন প্রকারের ব্যক্তি কিয়ামতের ময়দানে সে আরশের নিচে ছায়া পাবেন, বলে সুবহানাল্লাহ। তো ইমামুল আদিল কাকে বলে? ইমামুল আদিল বলতে আমরা বুঝি শুধু রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শুধু ইমামুল আদিল হতে পারে, কিন্তু না, ইমামুল আদিল প্রত্যেকটা ব্যক্তি হতে পারে। একজন ইনসাফশীল ব্যক্তি প্রত্যেকেই হতে পারে। হাদিস বিশারদগণ তারা বলেন, ইমামুল আদিল রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একেবারে একজন পরিবারের মধ্যে একজন বাবা, বড় ভাই যে পরিবার পরিচালনা করে সেও হতে পারে। একজন বাবা তার পরিবারের মধ্যে তার যে ছেলে সন্তান আছে তার মধ্যে ইনসাফ ভাবে সবকিছু বন্টন করবে, খাবার বিতরণ করবে ইনসাফের সাথে, স্ত্রীর হক আদায় করবে, ছেলে মেয়ের হক আদায় করবে, কারো প্রতি কোনো জুলুম করবে না। এক ছেলে খাবার দাবারের ভালো ব্যবস্থা করে এই জন্য এক ছেলেকে বেশি সম্পদ দেবে এমন না, সমস্ত ছেলে মেয়েদেরকে সমান ইসলামের আইন অনুযায়ী জায়গা বন্টন করে দেবে, ইসলামী শরিয়াত আইন অনুযায়ী চালাবে, এমন বাবাও, এমন বড় ভাইও, এমন একজন ফ্যামিলির কর্মকর্তাও সে ইমামুল আদিল হতে পারে। শুধু তাই নয়, ইমামুল আদিল হতে পারে একজন এলাকার মেম্বারও। তার আয়ত্তে যতটুকু আছে, তার যেখানে কর্তৃত্ব আছে, তার ওয়ার্ডের মধ্যে সে ইনসাফ কায়েম করবে, তার জায়গার মধ্যে তিনি ইনসাফের সাথে সবকিছু সরকারি মাল বন্টন করবে, তাহলে সে ইমামুল আদিল হতে পারে। এরপর ইউনিয়নের একজন চেয়ারম্যান, তিনিও ইমামুল আদিল হতে পারে, একজন ইনসাফশীল চেয়ারম্যান হতে পারে, যদি সে ইনসাফের সহিত কারো প্রতি জুলুম না করে সুন্দরভাবে বন্টন করতে পারে। শুধু এখানেই ক্ষান্ত নয়, একজন এমপি, একজন মন্ত্রী, সেও ইমামুল আদিল হতে পারে। সে তার আয়ত্তে যতটুকু কর্তৃত্ব তার আছে, তার জেলার মধ্যে, তার উপজেলার মধ্যে সুন্দরভাবে বন্টন করবে সবকিছু সরকারি মালামাল, তাহলে সে ইমামুল আদিল হতে পারে। এরপর একজন রাষ্ট্রনায়ক, তিনি তো ইমামুল আদিল হতে পারে। তিনি দেশের মধ্যে যত এমপি মন্ত্রী আছে, যত মানুষ আছে, যত জনগণ আছে, সবার উপর ইনসাফের সহিত সবকিছু পরিচালনা করবে। কিন্তু দেশের মধ্যে চলছে জুলুম, অত্যাচার, রাহাজানি। কিয়ামতের ময়দানে এই লোকগুলো ধরা খেয়ে যাবে। সেই কিয়ামতের মুসিবতের দিন এই সমস্ত লোক ইমামুল আদিল হতে পারবে না। কিয়ামতের ময়দানে সূর্য চলে আসবে মাথার উপর, সূর্যের পাওয়ারে, সূর্যের আলোতে বেঈমানের মাথার মগজগুলো টকবক করিয়া ফুটতে থাকবে সেই কিয়ামতের ময়দানে। এজন্য প্রত্যেকটা ব্যক্তি ইমামুল আদিল হতে পারে, ইনসাফশীল ব্যক্তি হতে পারে। দুনিয়া আমাদেরকে পাঠাইছেন খলিফা হিসাবে, প্রতিনিধিত্ব হিসাবে। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে খলিফা বানাইতে চাই, তোমাদের কি মত? ফেরেশতারা বলতেছে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি আগে জিন জাতিদেরকে তৈরি করছেন, ওরা দুনিয়ায় গিয়ে হাঙ্গামা তৈরি করেছে, ওরা ইবাদত করে নাই, আর একটা জাতি সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এজন্য ইনসাফশীল ব্যক্তি হতে হবে। কিন্তু আমাদের মধ্যে শুধু জুলুম, অত্যাচার আর নির্বিচার। এজন্য কিয়ামতের ময়দানে যারা আদিল মানুষ হয়ে যেতে পারবে, যারা ইনসাফ সহকারে যেতে পারবে, তারা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, যেই দিন কেউ কারো পরিচয় দিতে চাইবে না, যেই দিন সবাই শুধু নাফসি নাফসি বলতে থাকবে, আমার কি অবস্থা হইবে,
সমস্ত উম্মতেরা, সমস্ত লোকেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আপনি আমাদের আদি পিতা ছিলেন, আপনি আমাদেরকে বলেন এই কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অবস্থা আমরা কোথায় যাইব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা দাউদ নবীর কাছে যাও বা মূসা নবীর কাছে যাও। আমি আদমকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে গন্ধম ফল খাওয়ার কারণে। আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। দাউদ আলাইহিস সালাম বলবে, না না, আমিও পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দেবেন। এক এক করতে করতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। দুনিয়ায় আজকে এই কিয়ামতের ময়দানে কারো দোয়া কবুল হবে না, একমাত্র রাহমাতুল লিল আলামিনের দোয়া কবুল হবে, বলে সুবহানাল্লাহ। তো সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ রাসূল বলতেছে যে আরেক শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। সে ব্যক্তিকে আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাফি ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন যে ওই যুবক যার যৌবন কালটাকে, যার যুবক বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে, ওই শ্রেণীর ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। যার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনের ইবাদতের আল্লাহর কাছে বড় দাম। যুবক ভাইদেরকে আকর্ষণ করে বলতেছি, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, অতি পছন্দনীয়। একটা যুবক চাইলে সারা রাত ইবাদত করতে পারবে, একটা যুবক চাইলে সুন্দরভাবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে পারবে, রুকু করতে পারবে। কিন্তু একজন 40 বছরের যুবক বৃদ্ধ, একজন 60 বছরের বৃদ্ধ বাবা, তিনি কিন্তু ঠিক মতো ইবাদত করতে পারবে না, কারণ তার বার্ধক্য চলে আসছে। তিনি ঠিক মতো রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, মাজার মধ্যে ব্যথা লাগে, কারণ তার বার্ধক্য চলে আসছে। এজন্য আল্লাহ রাসূল বলতেছে যৌবনের ইবাদত বড় আল্লাহর কাছে প্রিয়, কারণ সে চাইলেই গুনাহ করতে পারে কিন্তু আল্লাহর ভয়ে করবে না, এটাই আল্লাহ বড় পছন্দ করে। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন ওয়াশাবুন নাশাফি ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন, যে দুনিয়ায় বসে যৌবনটাকে আল্লাহর জন্য ব্যয় করেছে। দুনিয়ায় কেউ দেখতো না, সে গুনাহ করলে করতে পারতো, চার দেয়ালের কোণে বসে গুনাহ করলে করতে পারতো। দুনিয়ার কোনো মানুষ জানতো না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে ওই যুবক গুনাহ করে নাই, আল্লাহর ইবাদতে সময়গুলা কাটিয়েছে, যৌবনটাকে কাটিয়েছে। আল্লাহ রাসূল বলেন ওই শ্রেণীর ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। এজন্য যৌবনের ইবাদতের বড় দাম। যৌবনকারী ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয়। হাদিসের মধ্যে আসছে 40 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি, যুবক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যদি সুন্দরভাবে ইবাদত বন্দি করে, বার্ধক্য আসার পরেও যদি সুন্দরভাবে ইবাদত বন্দেগী নাও হয়, আল্লাহ রাসূল বলেন ওই 40 বছর ইবাদতের উসিলায় মৃত্যু পর্যন্ত বাকি জিন্দেগিটাকে আল্লাহ তাআলা ইবাদত দ্বারা, ওই যুবকের ইবাদত দ্বারা পরিপূর্ণ করে দেয়, বলে সুবহানাল্লাহ। এজন্য যৌবনের ইবাদতের আল্লাহর কাছে দাম অনেক বেশি। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ পছন্দ করেন। এজন্য যুবক ভাইরা যারা মাইকের আওয়াজ শ্রবণরত অবস্থা আছেন, আমি যুবক ভাইদেরকে আহ্বান করবো, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। এজন্য যুবক বয়সে আল্লাহকে প্রিয় করে নেন, আল্লাহকে মাহবুব বানিয়ে নেন, কারণ বৃদ্ধ হয়ে কেউ আল্লাহ ওয়ালা হতে পারবে না। যুবককালে ইবাদত করে করে আল্লাহর ওলি হওয়া যায়। তওবা ও ইস্তিগফার করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই আমরা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই কিয়ামতের কঠিন ময়দানে তৃতীয় আরেক ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন, যেই দিন কেউ কারো পরিচয় দিতে চাইবে না, যেই দিন সবাই নাফসি নাফসি বলবে। ওদিক থেকে জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ এত বছর ধৈর্য ধারণ করেছি, কিছু বলি নাই, তাড়াতাড়ি বিচার কার্য শেষ করেন, জাহান্নামী বান্দাদেরকে আমার মধ্যে দিয়ে দেন, আমি জাহান্নামীদেরকে খেয়ে ফেলি। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা জাহান্নামকে ঠেকাও। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাবে, কিন্তু শিকল টাস টাস করে কাটিয়া যাবে।
আল্লাহ তাআলা কুদরতি কিছু পানি দিয়া এক প্রকারের পানি জাহান্নামের মধ্যে ছিটকা দেবে। ছিটকা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম 70,000 মাইল দূরে চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এতক্ষণ জাহান্নামের আওয়াজ দিছে, এতক্ষণ কোনো কথা শুনে নাই, জাহান্নাম শিকল দিয়াও বা বেঁধে রাখা যায়নি, কিন্তু এখন কি জানি পানি মারলেন, সাথে সাথে জাহান্নাম চলে গেল। আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা, এটা কোনো আবু হায়াতের পানি না, এটা কোনো হাউজে কাউসারের পানি না, এটা হলো যারা ওই যুবকরা, ওই বিরুদ্ধরা যারা গুনাহের কারণে শেষ রাইতে উঠে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে 2 ফোঁটা চোখের পানি ফেলাইছে, আমি সেই 2 ফোঁটা চোখের পানি ফেলে দেই নাই, আমি সেই 2 ফোঁটা চোখের পানি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজ কিয়ামতের ময়দানে এই কঠিন দিবসে আমি জাহান্নামের মধ্যে ছিটকা দিলাম। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল বলতেছে, সেই কঠিন মুসিবতের দিন আর এক ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। সেই ব্যক্তি হলো আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাফি ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই বান্দা, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লাগানো, যার অন্তরটা মসজিদের মধ্যে ভালোবাসা থাকে, ওই প্রকারের ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন, রাসূল বলে। তো আমরা বুঝতে পারি অনেকে যে মসজিদের সাথে সম্পর্ক, এটা মনে হয় মসজিদের সাথে সারাদিন লেগে থাকা, মনে হয় আমরা বুঝি যে মসজিদে সারাক্ষণ বসে থাকাই মসজিদের সাথে অন্তর লাগানো। এটা না। হাদিস বিশারদগণ বলেন, মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের সাথে অন্তর লাগানো মানে মসজিদের সাথে সারাদিন বসে থাকা না। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজরে আসছে, ফজরের নামাজ পড়ে বান্দা বের হয়ে যাবে রিজিক উপার্জনের জন্য। আল্লাহ বলছে যে বান্দা তুমি নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, এরপরে মাঠে নেমে যাও রিজিক তালাশের জন্য। আল্লাহ বলে নাই সারাদিন মসজিদের মধ্যে বসে থাকো। কিন্তু মসজিদের সাথে অন্তর লাগানো মানে ফজরের সময় নামাজ পড়ে বের হয়েছি, জোহরের নামাজ কখন হবে, এই যে একটা অন্তর সম্পর্ক লাগানো, মসজিদের মধ্যে সম্পর্ক লাগানো। কখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, আমি মসজিদে চলে যাব, কাজটা ফেলে রেখে দুনিয়ার সমস্ত কাজ কাম বাদ দিয়ে আমি মসজিদে চলে যাব, এটার নাম হলো মসজিদের মধ্যে সম্পর্ক, তাআল্লুক। এরপরে জোহরের নামাজ পড়ে বের হবে, আসর কোন সময় হবে এই অপেক্ষায় থাকবে মুসল্লি, এটাকে বলা হয় মসজিদের সাথে সম্পর্ক। এরকম করিয়া 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়বে, এটাই হলো মসজিদের সাথে সম্পর্ক। শুধু নামাজের মধ্যেই ক্ষান্ত নয়, সে মসজিদের কাজ বাজ করবে, সে একজন মুসল্লি হিসেবে দায়িত্ব পালন করবে। শুধু মসজিদের ইমাম সাহেব মসজিদের ঝাড়ু দিবে না, মুসল্লিরাও মাঝে মাঝে এসে ঝাড়ু দিবে, মাঝে মাঝে আজান দিবে, মসজিদের সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা করবে। এই সমস্ত সম্পর্ক হলো মসজিদের সাথে সম্পর্ক। এজন্য আমাদের কর্তব্য হবে মসজিদের সাথে অন্তরকে লাগানো, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা। কিন্তু আমরা আজ মসজিদ থেকে মসজিদ বিমুখ হয়ে গেছি, মসজিদ থেকে আমরা দূরে চলে গেছি। কিন্তু রাসূল বলেন না, যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে এই শ্রেণীর ব্যক্তিরাও আরশের নিচে ছায়া পাবেন, বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন সেই কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থায় আর এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাফি ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন মুতাআল্লাকুন ফিল মাসাজিদি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই কিয়ামতের কঠিন অবস্থার দিন আল্লাহ তাআলা আর এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। সেই ব্যক্তি হলো ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি, এমন 2 ব্যক্তি যার সাথে সম্পর্ক হবে আল্লাহ তাআলার ভালোবাসার জন্য, একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, একে অপরের সাথে দুশমনি করবে সেটাও আল্লাহর জন্য। এমন শ্রেণীর ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। আল্লাহ রাসূল বলতেছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বান্দা তুমি কাউকে ভালোবাসবা সেটাও আল্লাহর জন্য, কারো প্রতি দুশমনি করবা, শত্রুতা পোষণ করবা, এটাও আল্লাহর জন্য হতে হবে। সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তোষের জন্য।
রেজায় মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলতেছে যে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরের সাথে সম্পর্ক হবে সেটাও আল্লাহর জন্য, একে অপরের সাথে দুশমনি হবে সেটাও আল্লাহর জন্য। কিন্তু আজ আমরা একে অপরকে ভালোবাসি সম্পদের লোভে, একে অপরকে ভালোবাসি অর্থের লোভে, একে অপরকে ভালোবাসি যে কোনো একটা স্বার্থ থাকি না। আল্লাহ রাসূল বলতেছেন যে একে অপরের সাথে ভালোবাসা হবে, একে অপরের সাথে সম্পর্ক হবে সেটা আল্লাহর জন্য, কারো প্রতি দুশমনি হবে সেটাও আল্লাহর জন্য। এক ব্যক্তি নামাজ পড়ে না, এক ব্যক্তি সে অন্য লাইনে আছে, গুনাহ করতেছে, আমি তার সাথে সম্পর্ক করব, নামাজি বানানোর জন্য তাকে কিভাবে তাকে ভালো পথে আনা যায়, কিভাবে তাকে একটু নামাজের বয়ান করে নামাজের দিকে আনা যায়। আপনি একা নামাজ পড়ে জান্নাতে যাবেন, আপনার আর এক প্রতিবেশী জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আপনি আর একজনকে তাবলীগ করে, আর একজনকে একটু নসিহত করে আপনি যদি নামাজের মধ্যে আনতে পারেন, এটা আপনার জন্য উপকার। এটা হতে পারে কিয়ামতের ময়দানে এর উসিলায় নাজাত দিয়ে দিতে পারে। এজন্য একে অপরকে আমরা ভালোবাসবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কারো প্রতি দুশমনি করবো সেটাও আল্লাহর জন্য। একজন আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, তারকে আমরা দুশমন ভাববো, তার থেকে আমরা দূরে থাকবো, সেটাও কার জন্য ভালোবাসা হলো? আল্লাহর জন্য ভালোবাসা হলো। আল্লাহর থেকে যে ব্যক্তি আল্লাহর প্রতি দুশমন করবে, আল্লাহ রাসূলের প্রতি দুশমনি করবে, তার থেকে আমরা দূরে সরে আসবো, সেটাও আল্লাহর জন্য হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন এই শ্রেণীর ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। যারা কাউকে ভালোবাসবে সেটাও আল্লাহর জন্য, কারো প্রতি দুশমনি করবে সেটাও আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে আরো এক ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। সেই ব্যক্তি হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন তালাবাতুহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ওই শ্রেণীর যুবকরা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন যে যুবককে কোনো একজন সুন্দরী অভিজাতপূর্ণ বংশীয় নারী কুকর্মের জন্য, জিনা করার জন্য ডাকলো। ওই যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই। দুনিয়ার কেউ কিছু না দেখলেও গুনার খবর জানেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানবেন, অতএব আমি কোনো গুনাহ করতে পারবো না। ওই নারীকে বলে দিল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কিয়ামতের ময়দানে এই যুবকরাও আরশের নিচে ছায়া পাবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে আরো এক শ্রেণীর ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলতেছেন ওয়ারাজুলুন তালাবাতহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়ারাজুলুন তাসাদদাকা ইকফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যার ডান হাতে দান করলে বাম হাতে টের পায় না, এমন ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। এরপর আমরা বলতে পারি যে আসলে হাদিসের মধ্যে আসছে যে ডান হাতে দান করলে বাম হাতে টের পাবে না, এজন্য শুধু গোপনেই দান করব। যখন মসজিদে মাদ্রাসায় কোনো চান্দা ধরে তখন আমরা দান করব না, কারণ সবাই দেখে যাবে। না, দান দুই প্রকারের। একটা হলো মানুষকে উৎসাহিত করার জন্য দান, এবং মনের মধ্যে কোনো রিয়া অহংকার থাকতে পারবে না। আর একটা হলো গোপনে গোপনে দান করা, যে ডান হাতে দান করবে বাম হাতে টের পাবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান হবে। কিন্তু বর্তমানে সমাজের পরিস্থিতি ভিন্ন। দান করে মানুষের দেখানোর জন্য। আমি একটা মাদ্রাসা মসজিদ করলাম, মানুষ আমাকে ভালো বলবে। আমি অমুক একটা জিনিস করলাম, আমাকে মানুষ দানবীর বলবে। আমি যাকাতের অমুক কিছু দান করলাম, যাকাতশীল বলবে আমাকে। আমি গরু কোরবানি করলাম অত টাকা দিয়া, আমাকে মানুষ বড় দানবীর বলবে। না, আল্লাহ রাসূল বলতেছেন যে ডান হাতে দান করবা বাম হাতে টের পাবে না, অর্থাৎ গোপনে দান করবা। গোপনে দান করলে মনের মধ্যে কোনো অহংকার হিংসা আসবে না। কিন্তু আজ সমাজের মধ্যে দান করে, আবার অনেকে দান করে আবার খোটাও দেয়। দান করতে হবে দুই ভাবে, একভাবে মানুষকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে, দ্বিতীয়ত মাঝে মাঝে হাতের মধ্যে মানুষকে দান করতে হবে যেন মানুষ টের না পায়, মনের মধ্যে অহংকার রিয়া না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সেই কঠিন ভয়াবহ দিন আর এক শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। সেই ব্যক্তি কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাসাত আইনাহু, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন যেই ব্যক্তি নির্জনে একা একা আল্লাহ তাআলাকে স্মরণ করে, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, এবং আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ঝরায় এবং বলে রব্বে কারীম, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেয়। আল্লাহ রাসূল বলেন, গোপনে গোপনে যেই ব্যক্তি আল্লাহর সাথে তাআল্লুক লাগাবে, সম্পর্ক লাগাবে, ওই ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেবে। আর এই জন্য যুবক ভাইদেরকে বলি, বিরত বাবাদেরকে বলি, মাঝে মাঝে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, মাঝে মাঝে সম্পর্ক লাগিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এজন্য আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করা এবং আল্লাহ তাআলার কাছে স্মরণ করে করে তওবা এবং ইস্তিগফার করে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, আমার সারে তাজ জনাব কারি জাফর আহমদ সাহেব হুজুর গুরুত্বপূর্ণ আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত পেশ করবেন। আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জনাব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে